ঘরে বসে পার্লারের মতন চুল কালার করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই দুর্গাপূজা, আর এই দুর্গাপূজা উপলক্ষে ঘরে বসে চুলকে কিভাবে কালার করবেন আপনি ভাবছেন? একদমই টেনশন নেই, আমি আছি আপনার সাথে। আমরা তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে নানান রকমের কেমিক্যাল দিয়ে চুলের তো 12টা বাজিয়ে দিই। পুজো তো পার হয়ে যায় কিন্তু চুলগুলা হয়ে যায় একদমই ড্যামেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ঘরে বসে একদম পার্লারের মতন হেয়ার ট্রিটমেন্ট করতে পারি। যে কোনো উৎসবের আগে আপনারা যদি একবার এই ট্রিটমেন্টটা করে নেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বছর কিন্তু আপনার চুল স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। তো এই উপকরণটি তৈরি করতে আমাদের লাগবে মেথি, কালো জিরা। এই দুইটা উপকরণ নিয়ে আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। তাছাড়াও লাগবে পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলকে ভেতর থেকে গ্রো করতে হেল্প করে। এই তিনটি উপকরণকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং তারপর কেটে নিয়ে একটা হাঁড়ির ভেতরে সবকটা উপকরণকে জাল দিতে হবে ভালো করে। আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছিলাম এবং সেটাকে ফুটিয়ে হাফ গ্লাস করেছি। টেক্সচারটা ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু আপনাদেরকে এটা নামিয়ে ফেলতে হবে। মাথায় রাখতে হবে 1 গ্লাসকে কিন্তু হাফ গ্লাস করতে হবে। এখন একটা বোল নিয়ে নিলাম এবং তার মধ্যে এই উপকরণটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। এই রেমেডিটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আপনি চাইলে এটাকে টনিক হিসাবে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পরে আপনারা একটা স্প্রে বোতলে করে নিয়ে এই টনিকটা আপনাদের হেয়ারে স্প্রে করবেন। খুবই ভালো ফলাফল পাবেন 1 সপ্তাহের মধ্যে। এছাড়াও এর মধ্যে আমরা যেহেতু কোনো রকমের কোনো সুগার ব্যবহার করিনি, তো আপনারা কিন্তু চাইলে এই যে সেকে নেওয়া যেই অংশটা থাকবে সেটা কিন্তু আপনারা চাইলে গাছে অ্যাপ্লাই করতে পারেন। এটা গাছের জন্যও কিন্তু অনেক উপকারী। যে কোনো গাছের গোড়ায় যদি আপনি এটা মাটির সাথে একটু মিশিয়ে দেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার গাছে কিন্তু ফুল ফল দুটোই চলে আসবে। তো এই যে আমাদের রেমেডিটা একদম রেডি। এখন আমি এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো। এখানে আমি নিয়েছি পাকিস্তানি একটা মেহেদি। এটা আমরা চুলে অ্যাপ্লাই করব। এই মেহেদিতে এত সুন্দর কালার আসে চুলে, কোনো রকমের কোনো ক্ষতি ছাড়াই আপনার চুলকে কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর একটা কালার দেবে একবার অ্যাপ্লাইয়ের পরেই। এটা খুব বেশি দাম না, যে কোনো দোকানে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি এখানে এটাই ব্যবহার করছি। আপনাদের কাছে এই মেহেদি না থাকলে সেক্ষেত্রে অন্য যে কোনো ব্র্যান্ডের মেহেদি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া গাছের মেহেদিও কিন্তু হলে চলবে, তবে গাছের মেহেদি হলে আপনাকে কয়েকবার অ্যাপ্লাই করতে হবে, আর এটা হলে কিন্তু একবারে একদম পার্লারের মতন কালার চলে আসবে। পার্লারে গিয়ে আমরা চোখ বন্ধ করে নানান রকমের কেমিক্যাল আমাদের চুলে অ্যাপ্লাই করে থাকি, যেটা আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি হার্মফুল। কিন্তু বাড়িতে একটু কষ্ট করলেই কিন্তু আমরা পার্লারের থেকেও বেশি ভালো রেজাল্ট পাবো ঘরে বসেই। খুবই অল্প পরিমাণে টাকা খরচ করলেই কিন্তু এরকম একটা সুন্দর ধামাকাদার রেজাল্ট আপনারা পেতে পারবেন। তো পূজার আগে অবশ্যই এই রেমেডিটা আপনারা একবার হলেও চুলে অ্যাপ্লাই করে দেখেন। যারা আছে কর্মব্যস্ততার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে চুলের যত্ন নিতে পারছেন না, তারা কিন্তু চাইলেই মাত্র 1 সপ্তাহের মধ্যে একটা সুন্দর রেজাল্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন পূজার আগে। আরও একটি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা হলো চা পাতা। প্রত্যেকের বাড়িতে কিন্তু চা পাতা থাকে, আর এটা আমাদের চুলের জন্য এত বেশি ভালো। চুলকে দ্রুত বৃদ্ধি পেতে হেল্প করে, তাছাড়াও চুলের গোড়া মজবুত করে। এছাড়াও চুলকে একটা শাইনি ভাব দিতে কিন্তু চা পাতার জুড়ি নাই। এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়েছি। চা পাতাটাও সেমভাবে জাল দিয়ে নিতে হবে। যদি আপনি 1 কাপ পানি নেন সেক্ষেত্রে সেটাকে ফুটিয়ে কিন্তু হাফ কাপ করতে হবে। তো এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই রেমেডিটা আপনারা রাতের বেলা তৈরি করে রাখবেন, তাহলে বেশি বেনিফিট পাবেন। আর চেষ্টা করবেন যে কোনো লোহার পাতিলের মধ্যে এটা তৈরি করার। লোহার পাতিলে তৈরি করলে কি হয়, কালারটা অনেক বেশি গাঢ় হয়। এতে করে আমরা কিন্তু ডাবল বেনিফিট পাইতে পারি। তো আপনারা চেষ্টা করবেন রাতের বেলা যে কোনো লোহার পাতিলের মধ্যে এটা তৈরি করে রাখার। এটা আপনারা মাসে 15 দিনে একবার ব্যবহার করবেন, তাহলেই দেখবেন খুবই চমৎকার একটা রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যেহেতু সামনেই পূজা আর হাতে বেশি টাইমও নেই, সেক্ষেত্রে সপ্তাহে 2 থেকে 3 দিন এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি পূজার আগেই কিন্তু চমৎকার একটা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। পার্লারে গেলে এই একটা রেমেডি তৈরি করে আপনার চুলে যদি তারা অ্যাপ্লাই করে দিত, সেক্ষেত্রে ডিমান্ড করতো 2 থেকে 3 হাজার টাকা। আর আপনি কিন্তু ঘরে বসেই আপনি খুব অল্প টাকা খরচ করেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। 12 বছরের পর থেকে যে কোনো বয়সের মানুষই কিন্তু এই রেমেডিটা চুলে একদম নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাই করার সিস্টেমটা বলে দেই। একদম গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে আপনারা একটা ব্রাশ নিয়ে ভালোভাবে এটা চুলে অ্যাপ্লাই করে দিবেন। চুলগুলোকে সেকশনে ভাগ করে করে ভালোভাবে একদম গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিয়ে
যে কোনো একটা শাওয়ার ক্যাপ পরে নেবেন এবং 1 ঘন্টার জন্য এটাকে শুকানোর জন্য রেখে দিতে হবে। আর তারপর 1 ঘন্টা পরে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। এরপর দেখবেন আপনার চুলে এত বেশি শাইনি আর এত বেশি গ্লেজি আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে চুল ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন স্ক্যাল্পে কিছুই না থাকে, স্ক্যাল্পটা ভালোভাবে ক্লিন করার চেষ্টা করবেন। এরপর একটা সিরাম চুলে অ্যাপ্লাই করে নেবেন এবং তারপর দেখবেন আপনার চুলগুলো অনেক বেশি গ্লেজি এবং শাইনি হয়ে যাবে। এই রেমেডিতে কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার চুলকে কালার করতে হেল্প করবে। এছাড়াও এখানে যেহেতু পেঁয়াজ এবং মেথি ব্যবহার করা হয়েছে তাই চুলকে কিন্তু গোড়া থেকে লম্বা করতে সাহায্য করবে। তাই এই পূজায় নিজেকে একটা সুন্দর লুক দিতে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেমেডিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।